হে রাসূল, আমি এই জন্য কোরআন অবতীর্ণ করি নাই যাতে আপনার কষ্ট হবে। অন্যত্র ইরশাদ হয়েছে, فمن اتبع هداي فلا يضل ولا يشقى, অর্থ যে ব্যক্তি আমার হিদায়াত কোরআন অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং অশান্তিতে থাকবে না। সুতরাং কোরআনে কারীম এর প্রতি ভালোবাসা, কোরআনের তেলাওয়াত, কোরআনের পাঠ করা এবং কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করলে দুনিয়া ও আখিরাতে সম্মানিত হওয়া যাবে এবং শান্তি ও সুখে থাকা যাবে। 2 নম্বর হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সদাচরণ করা। কোরআনে বর্ণিত হয়েছে, وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا, অর্থ এবং আমি আমার মায়ের প্রতি অনুগত সদাচরণশীল এবং আমাকে উদ্ধত ও দুর্ভাগা বানায়নি। মা বাবার প্রতি সদাচরণ আপনার জীবনের সুখের দরজা উন্মুক্ত করে দেবে, আপনার জীবনের রিজিক এর প্রশস্ততা এনে দেবে, আপনার জীবনের যত কঠিন কাজ আছে তা আসান করে দেবে এবং মা বাবার প্রতি সেবার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনে যত বিপদ আপদ ও দুঃখ কষ্ট আসার সম্ভাবনার দিক রয়েছে ওই সবগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে দোয়া মুনাজাত। কোরআনে বর্ণিত হয়েছে, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে প্রভু আমি আপনাকে ডেকে বিফল হয়নি, আপনার কাছে দোয়া করে বিফল হয় নাই। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক গড়ে তুলুন। এমন অনেক সময় ও মুহূর্ত রয়েছে যে সময় ও মুহূর্তগুলোতে দোয়া করলে বিফল হয় না, যেমন আখিরুল লাইল